হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব প্রয়োজনীয় একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো কি, আমরা কম্পিউটার চালার সময় অনেক সময় কিছু সমস্যায় পড়ে থাকি। তার মধ্যে একটি সমস্যা হলো, আপনি যখন কম্পিউটারটা আপনার স্টার্ট করবেন এবং কিছুক্ষণ পর আপনি দেখবেন যে অটোমেটিক আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আপনি কোনো কিছু করতেছেন না, কিন্তু এটা হয়েই চলেছে। তো বন্ধুরা, এই সমস্যাটা কেন হয় এবং কীভাবে এটা সমাধান করবেন, তা শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো বন্ধুরা, যে কয়টা কারণে এটা হয়ে থাকে তার মধ্যে প্রধানত ৯৫% যে কারণটা হয় সেটা হলো কম্পিউটারের কুলিং ফ্যানের কারণে। অনেক সময় দেখা যায় কম্পিউটারের প্রসেসরের সাথে আমাদের যে কুলিং ফ্যানটা লাগানো থাকে সেখানে যদি কোনো কারণে থার্মাল আঠাটা শুকিয়ে যায় বা আঠাটা না থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। বা আপনার কুলিং ফ্যানটা যদি দেখেন যে ঠিকমতো কাজ করছে না, ঠিকমতো ঘুরছে না, তাহলে কিন্তু এটা অটোমেটিক আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। কারণ কম্পিউটারের মাদারবোর্ডে এমন একটা সিস্টেম করা থাকে যে নির্দিষ্ট টেম্পারেচারের বেশি যদি এটা হয়ে যায়, তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেহেতু কুলিং ফ্যানের কাজ হলো আপনার জিনিসটাকে ঠান্ডা করা, এবং কুলিং ফ্যান যদি আপনার প্রসেসরটা ঠান্ডা করতে না পারে, তা স্বাভাবিকভাবেই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এজন্য বন্ধুরা, চাইলে আপনি থার্মাল পেস্ট লাগিয়ে আপনি কুলিং ফ্যানের সাথে প্রসেসর অ্যাডজাস্ট করতে পারেন, অথবা চাইলে আপনি একটি নতুন কুলিং ফ্যান কিনে এটার সমাধান করতে পারেন। আর আপনি যদি নিজে এটা না পারেন, তাহলে অবশ্যই একজন ভালো যারা কম্পিউটার টেকনিশিয়ান তাদেরকে আপনি দেখাইলেই এটা খুব অল্প খরচের মধ্যেই আপনার কাজটা কিন্তু করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা হয়তো বা এটা জানতে পারলেন যে আসলে কেন এই সমস্যাটি হয়, আর এই সমস্যাটির কী কারণ হতে পারে। বেসিক্যালি বন্ধুরা, এই কারণটি হয়ে থাকে। তাছাড়া আমার জানার অন্য কোনো কারণ আমার বর্তমানে মনে পড়তেছে না। আর আপনাদের যদি কারো অন্য কোনো কারণ জানা থাকে, তো অবশ্যই ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।